আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আর ভালো থাকারই একটাই কারণ, জানেন তো, অনেকদিন পর বাপের বাড়ি এসেছি, সেই জন্য বেশ ভালোই লাগছে। আর এখন আমি ঘুরতে বেরিয়েছি একটু মাঠের এদিকে, বাপের বাড়ির এদিকে। বেশ মাঠের এদিকগুলো মানে ধান টান কাটা হয়ে গেছে, তো এদিকে আমাদের এদিকে আলু টালু চাষ হয় না, পুরো মাঠটা এখন ধান আবার চাষ হবে বলে পুরো মাঠ খালি। আর মানে আমার বাপের বাড়ির ওখানটায় রোদটা কম, তাই আমাদের পাশেই মাঠ আছে, সেই জমিগুলো দিয়ে একটু ঘুরতে এসেছি। আর এখানের মানে ভিউটা না খুব সুন্দর, সেই দেখতেও বেশ ভালো লাগছে, ওই জন্য সবাই মিলে ঘুরতে এসেছি এখানে। আমি এক ঝলক দেখিয়ে দিই, এখানে সবাই আছে, আমরা ঘুরতে এসেছি। তো এই দেখুন, এইদিকে চারিদিকের এই ভিউটা কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। চারিদিকে কিন্তু বেড়া করে রেখেছে এখানে, এখানে মানে বেশ সবজি টবজি লাগিয়েছে আমার কাকারা। আর এদিকে বেশ অনেকের বাড়ি টাড়িগুলো এদিকেও করেছে, অনেকে মাঠে বেরিয়ে যারা এসেছেন তারা বাড়ি করেছেন এখানে। জোহানবাবু এখানে ও সেই জমিতে ধান কেটে নেওয়ার পর যে যেগুলো হয়ে থাকে সেগুলোকে নিয়ে একটু খেলা করছে। এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। আর দেখুন, বন্ধুদেরকে হাই করে দিন, বন্ধুদেরকে হাই করে দিন। আর এইদিকে এখন রোদটা না একটু বেশ বাইরের দিকে এসে রোদটা পেতে বেশ গরম গরম লাগছে, আর ওখানটায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে সোয়েটার চাদর মোজা সবই পরে ফেলতে হয়েছে। আর এখন কিন্তু একটু গরম গরম ভাব লাগছে। তো আজকে আমি যে মানে এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম এর আগের দিনকে, আজকে আমি একটু এক্সারসাইজ দেখাবো, প্লাস একজন ক্যারাটেম্যান ক্যারাটে করবে, সেই ক্যারাটেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কত বড় বড় এই গাছগুলো দেখুন, মানে বেনাঝাড় বলে মনে হয় এইগুলোকে, কত বড় বড়, মানে আমি এখানটাতে দাঁড়ালেও আমার থেকে কত উঁচুতে দেখুন। এই যে আমি এখানে এসেছি, আর এখানে ক্যারাটে করবে। এই যে এবার এখানে স্টার্ট করবে, এখন ক্যারাটে স্টার্ট করো জিনাত। এমপি এটা হচ্ছে এমপি কাতার একটা একটা স্টেপ। তো কীভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়া যায় বা মারের যে স্টেপগুলো সেগুলো এখন দেখাচ্ছে জিনাত, কীভাবে মারবে মানুষ অন্যর সঙ্গে, কীভাবে লড়তে পারা যাবে সেই স্টেপগুলো এখন দেখাচ্ছে। ক্যারাটের অর্থ হলো খালি হাতে কিভাবে শত্রুর সঙ্গে লড়া যায়, সেইটা হলো ক্যারাটের মেন অর্থ। কারণ শত্রু এসে নড়তে চেষ্টা করবে, তখন শত্রুর সঙ্গে কিভাবে হাতে কোনো অস্ত্র না থাকা অবস্থায় নড়তে পারা যাবে, সেটাই কিন্তু ক্যারাটের বিভিন্ন স্টেপ এখানে দেখানো হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আগেরবারে 2024-এ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল জিনাত সুলতানা, তো সে পুরসুরা একাডেমি থেকে। তো ওর কথাটা যারা জেনে থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, এবারেও জানুয়ারিতেও যাচ্ছে ইন্টারন্যাশনাল খেলতে বিশাখাপত্তনম। সকলেই কিন্তু দোয়া করবেন ওকে। ক্যারাটে কিন্তু সকলেরই শিখে রাখা দরকার, বিশেষ করে মেয়েদেরকে শিখে রাখা অত্যন্ত জরুরি। মেয়েরা কিন্তু কোনো জায়গাতেই নিরাপদ নয়, তাই মেয়েদেরকে ক্যারাটে শেখানোটা খুবই জরুরি। আর এ হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। এগুলো কিন্তু ক্যারাটের বিভিন্ন স্টেপ, আর ও কিন্তু আমার মাথার উপর পর্যন্ত যেগুলো পাটা তুলছে, পাটা কিন্তু আমাকে একটাও কিন্তু ঠেকছে না। এগুলো কিন্তু মারের একটা একটা স্টেপ, এগুলো কিন্তু যখন ঠেকবে তখন কিন্তু প্রচণ্ড জোরে লাগবে, মানুষ মারাও যেতে পারে বা অজ্ঞানও হয়ে যেতে পারে। এই স্টেপগুলো আমার সঙ্গে এখনও দেখাচ্ছে। আপনাদের অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন হবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।